এই অঙ্গটাও না যদি এভাবেই ওভার অ্যাক্টিং করতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কি নতুন ড্রামা শুরু করেছিস? হ্যাঁ, না না, তুই কি করতে চাইছিস আমাকেও একটু বল না। এটা কি করছিস তুই? তোর বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? বুদ্ধিশুদ্ধি আমার লোপ পেয়েছে? আরে তুই তো সবাইকে বোকা বানাচ্ছিস, তবে আমাকে পারবি না। বাহ, মানে দারুণ ব্যাপার। এত তাড়াতাড়ি তোর অঙ্গদের সাথে প্রেমও হয়ে গেল, তুই আশীর্বাদ করতে চলেছিস। কোথা থেকে আনিস এত চালাকি বুদ্ধি? এত বুদ্ধি তো আমারও নেই রে দিদি। তুই বুদ্ধির কথা বলছিস, যেটা তোর কাছে তো একদম নেই। তুই শুধু মুখে বড় বড় কথা বলতে পারিস। এই নাটকবাজ, মুখ বন্ধ রাখ নিজের। তোর মনে বীরের প্রতি কি আছে সেটা পরিষ্কার দেখা যায় তোর চোখে, বুঝেছিস? লোকের চোখে ধুলো দেওয়া বন্ধ কর। আর এসব কি নাটক শুরু করেছিস তুই? হ্যাঁ, অঙ্গদের সাথে প্রেম, আশীর্বাদ। আরে এইসব দেখে অন্য কেউ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করছি না। তুই আমাকে পরিষ্কার করে বল যে তোর মাথায় এখন ঠিক কি চলছে। তো কি হয়েছেটা কি বলতো? একটা কথা বললে তুই বুঝতে পারিস না? আমি হাজারবার বলছি তোর আর বীরের লাইফে আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে নেই। না আমি তোর লাইফে ইন্টারফেয়ার করতে চাই, আর না তুই আমার লাইফে ইন্টারফেয়ার করবি। বুঝতে পেরেছিস? ও, কোথায় পালাচ্ছিস তুই? আর তুই কি বলতেটা কি চাইছিস? যে আমার তোর লাইফ নিয়ে খুব ইন্টারেস্ট? ও মহারানী, আমার তোর লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, একদম না। আমি তো শুধু তোকে এইটুকু জিজ্ঞেস করতে এসেছি যে যখন তুই বারবার চলে যাস তখন ফিরে ফিরে কেন চলে আসিস? আরে যেতে চাইছিস তো একেবারে যা না। কখনো বৌমা সেজে, কখনো মেয়ে সেজে, বারবার কেন ঘরে ঢুকে পড়ছিস? কি নাটক শুরু করেছিস তুই? তোর আজে বাজে কথা বন্ধ কর আর বেরো এখান থেকে। যেতে এবার তোকে হবে তনু। আমার বিয়ের দিনেই তোকে আশীর্বাদটা ফিক্স করতে হলো। আরে কি করতেটা কি চাইছিস তুই? কি দেখাতে চাইছিস যে সবাই তোকে নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকবে আর আমরা তোর মুখের দিকে তাকিয়ে থাকবো? বর করে আমরা, আর সব ফুটেজ তুই নিয়ে নিবি, আর সব আশীর্বাদ সবাই তোকেই করবে। তুই এই কথাটা মার বাবাকে কেন বলছিস না? এটা আমার ডিসিশন নয়, ওনাদের ডিসিশন। ওনাদের সাথে কথা বল। ও বাহ, তাহলে এবার তুই চাইছিস আমি বাবা আর বীরের বাবার সঙ্গে গিয়ে কথা বলবো? এতটাও বোকা ভাবিস না আমাকে, সব বুঝতে পারি আমি। আর তোর কি মনে হয় আমার মাথায় দুটো সিংহ গজিয়েছে? যে সমস্ত নাটকগুলো করছিস না সেগুলো অন্য কাউকে গিয়ে দেখা। প্রথমে তুই সবাইকে কনভিন্স করলি যে বীর আর জ্যাসমিনের বিয়েতে সবাই এসো, আর এখন সবার কাছে মহান হওয়ার চেষ্টা করছিস যে দেখো আমি কত ভালো, আমি বীর আর জ্যাসমিনের জন্য কত ভাবি, কত মহান আমি। হে জগৎ মাতা, বন্ধ কর এবার তোর এইসব নাটক। আগেরবারও তুই এরকমই কিছু করেছিলিস না? আমার বিয়ের মণ্ডপে তুই আমার বীরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলিস, সেইবার আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু এইবার একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখিস, যে আমি ভুলে যাব তুই আমার দিদি হোস। ভালো লাগলো এটা শুনে যে এখনো তোর মনে আছে যে আমি তোর দিদি, কারণ আমার তো মনে হয়েছিল তুই ভুলেই গেছিস যে আমি তোর দিদি হই। এনিওয়েজ, আমার ফিয়ান্সে আমাকে নিতে এসেছে। তোর সাথে এই আজে বাজে কথা বলার আমার সময় নেই। মণ্ডপে তুই আমার বীরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলিস, সেইবার আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু এইবার একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখিস, তোর ম্যাডাম গুল্লুকে মনে আছে? আমার মোরগ সকাল সকাল আমাকে বলছে, দাদা এবার আমি যখন রেসটা জিতবো না তখন আমার ডায়মন্ডের রিং চাই। কিন্তু আমি বললাম ওয়াই ডায়মন্ড ব্রাদার? তো বলছে ওর গার্লফ্রেন্ডের নাকি ডায়মন্ড পছন্দ। আরেকটা শোনাচ্ছি, একবার একটা হাতি ছিল। অঙ্গদ, আমরা কিছুক্ষণ চুপ থাকতে পারি কি প্লিজ? মনের ভেতর চিৎকার জন্মালে চুপ করে থাকতে নেই তনু ম্যাডাম।
এমনিতেও কথায় আছে যে মনের মধ্যে চাপা ক্ষোভ না রেখে চিৎকার করে অভিযোগ করো। করুন, কি অভিযোগ? কিচ্ছু না, শুধু চুপ থাকতে ইচ্ছে করছে। সামনের মাসে টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এই টুর্নামেন্টটা আমাদেরকেই জিততে হবে। Yes, sir. ওকে? ওকে স্যার। চলো তোমরা সব যাও, চলো, practice চলো, করো। চলো চলো। অঙ্গদ, তোর সাহস কি করে হলো তনুকে কাঁদাবার? আরে মিস্টার বীর, হাই, ওয়েলকাম ওয়েলকাম। ও এক মিনিট। কি হলো মিস্টার বীর? আরে কি হয়েছে বলবেন তো? মাথা ঠিক আছে? তুই তনুকে কেন কাঁদালি? আমি কাঁদিয়েছি? আর কে কাঁদিয়েছে? আরে কি উল্টো পাল্টা বলছো? তোর সাহসটা কি করে হলো তনুকে কাঁদাবার? হ্যাঁ, একদিকে ওর সাথে এঙ্গেজমেন্ট করছিস আর অন্যদিকে ওকে অনেক হয়েছে, বেশি হিরোগিরি দেখিও না। তুমি বক্সার হলে আমিও কিন্তু কম যাই না। তনু ম্যাডামকে আমি কাঁদাইনি বলছি তো। কে বললো তোমাকে? তনু ম্যাডাম। আরে কি করছেটা কি? তনুকে আমি নিজে তোর গাড়ি থেকে কাঁদতে কাঁদতে নামতে দেখেছি। তুই যদি না কাঁদিয়ে থাকিস তো কে কাঁদাবে? স্যার না 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 স্যার না। মাথা ঠিক নেই ওর। এই ঝামেলার এখানেই শেষ নয় অঙ্গদ। আমি তো খোঁজ নিয়েই নেবো যে তুই কি করেছিস ওর সাথে। আরে যা পারিস করে নে যা, শখটা তুই খাবি। কারণ তোর আশেপাশে তনু ম্যাডামকে হার্ট করার অনেকেই আছে, আর সেটা তুই জানিসও। আর হ্যাঁ, তনু ম্যাডামকে নিয়ে যদি এতই চিন্তা হয় তাহলে ওনাকে গিয়ে জিজ্ঞাসা কর, নয়তো ওনার আশেপাশে কাউকে গিয়ে জিজ্ঞাসা কর। বাহ, বাড়িতে খুঁজলাম, অফিসে খুঁজলাম, আর আপনি এখানে বসে আছেন। এই কটা পেপারস আছে যেগুলো আমি আমার সাথে নিয়ে গেছিলাম অঙ্গদকে। অঙ্গদ, এসব এসব কি করে? তনু ম্যাডাম, ঘোড়ায় চড়লে তো পড়তেই হবে। দেখান, আপনার এত চোট লেগেছে। এটা তো বোঝাই যাচ্ছে যে আপনি কারোর সাথে মারপিট করেছেন, খুব ভালো করে কুস্তি লড়েছেন। এদিকে তাকান, কিন্তু কার সাথে আর কেন সেইটা বলুন। কার সাথে কেন কি এসে যায় বলুন? দেখুন, অনেকদিন ধরে এক্সারসাইজ করতে পারছিলাম না, জিমের টাইম পাচ্ছিলাম না, একটু ওয়ার্ম আপ হয়ে গেল। অঙ্গদ, প্লিজ বি সিরিয়াস। এত সিরিয়াস কন্ডিশনে পরেও বলছেন সিরিয়াস হতে? অঙ্গদ, আমাকে বলুন কে করেছে এগুলো, কি করে হলো? আরে যাই হয়েছে ভালোই হয়েছে। এ দেখুন, নিজের হাতে আমার সেবা করছেন,
নত সেদিনের মতো আমাকে ফার্স্ট এড কিট হাতে দিয়ে দিতেন আর বলতেন নিজেই করে নিন। আমি আপনার মতো ফিল্মি নই। এবার কে ফিল্মি হচ্ছে শুনি? এখন আপনি সোজা হয়ে বসুন আর আমাকে চুপচাপ বলুন এগুলো কি করে হলো। সরি। আগে এটা বলুন যে আপনি সকালে কাঁদছিলেন কেন? আগেরবারও তুই এরকমই কিছু করেছিলিস না? আমার বিয়ের মণ্ডপে তুই আমার বীরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলিস, সেইবার আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এইবার আমি ভুলে যাব যে তুই আমার দিদি। ছাড়ুন, ওই ঘটনার এর সাথে কি সম্পর্ক? জ্যাসমিন কিছু বলেছে না? যখন আপনি বুঝেই গেছেন তাহলে আপনিও বলে দিন এসব কি করে হলো। ট্র্যাক্টর থেকে পড়ে গেছি। অঙ্গদ, আপনি এত ভালো কথা বলেন, তাহলে গল্পটাও ঠিক করে বানান। বলুন কে করেছে। আরে এসব হতেই থাকে, আপনি লস্যি খান না? রজত, দুটো লস্যি নিয়ে এসো তো, যাও। রজত, আমার আগে এখানে কে এসেছিল? গলায় কি লাগছে আমার। রজত, আমি কিছু জিজ্ঞেস করেছি। রজত, তুমি তোমার চাকরিটা ভালোবাসো তো? ইয়েস ম্যাম, প্লিজ ম্যাম। সরি স্যার, মিস্টার বিড এসেছিলেন, ওনার সাথে স্যারের মারপিট হয়েছে। বীর এখানে এসেছিল আর ও এইসব কেন করেছে? এমন কি কথা হলো?